হুনো কওয়ার আর একটা কথা কই, এটা শোনা আমরা বুজুর্গগুলোর মুখ থেকে শুনছি। ইমাম আবু হানিফারে আরক ঘুরে জিকাইলা, তুমি খালি আল্লাহ রসুলের গান গারা, আল্লাহ রসুলের মাত কথা মাতো, আল্লাহ আসন বলিয়া করায় দেখি বর্তমানে কৌসা ই তোমার আল্লাহ কিতা কড্ডা। এখন ইমাম আবু হানিফা বলা কই দিবানি বলে বর্তমানে আল্লাহ শিলচর হুব্বাউ তাসর কইতে পারবানি না, তো না পারতা না। ইমাম আবু হানিফা দিয়ান করিয়া কইলা, তুমি আমারে বইয়া সওয়াল করছো আল্লাহ বর্তমানে কিতা কড্ডা ওখান কইতাম, এখন আপনি দাঁড়াও আমি বইয়া জবাব দিমু। ইমাম আবু হানিফা সিয়ার বইয়া কইলা, তুমি জিকাইছো আমার আল্লাহ বর্তমানে কিতা কড্ডা, আমার আল্লাহ বর্তমানে আপনারে উঠাইছো না, আমারে সিয়ার আইছো। ইটা জবাব কোনো ব্যক্তি আর দেওয়ার ছিল? হায়, অত জ্ঞান আল্লাহ দান করলো। আমি আপনার সামনে পবিত্র কোরআনুল করিম থেকে এক আয়াতে করিমা, কোরআন শরীফের 29 নম্বর পারা সূরা জিনর ফয়লা আয়াতে করিমা আপনা পড়িছি। জিন্নাতর নামে, জিনর নামে একটা সূরাও আছে কোরআন শরীফ, আল জিন, সূরা জিন। জানি না কিতার লাগি পড়িলাম। জিন শব্দের অর্থ অন্ধকার, জিন অর্থ আন্দায়। আমরা যেলাখান আন্দারিত কিচ্ছু দেখি না, ওলাখান জিন্নাতরেও দেখা যায় না। আল্লাহ পাক পরবর্তীকার আলমে তান হাবিব আকা আলাইহিস সালামর রিসালত যে সময় প্রকাশ করলা, ওহি আওয়া শুরু হইল, তখন আল্লাহর রসুলের ওহি আওয়ার আগে, রসুল দুনিয়াতে হওয়ার আগে দুনিয়ার জিন্নাত হল আসমানে উঠতে পারতাম। আসমানে উঠার পরে এক কথা হাসা লইয়া আইলে লগে আরো 99 খান লাগাইয়া তারা কইতা, যেদিন আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালত প্রকাশ হইল, এই দিন জিন্নাত হল আসমানে দিয়ে উঠা আরম্ভ করলাম। কিন্তু এদিন উঠার লগে লগে দেখা যায় তারা আর উঠতে পারে না। তারার মাঝে মিটিং গইল, দেখো সাই প্রতিদিন আমরা আকাশে উঠতাম পারতাম, আজকে কেন আমরা আকাশে উঠতাম পারি না? কোরআনে করিম আল্লাহর যাতে জানাই, তারা তারার ভাষায় কইছেন, আল্লাহ কোরআনের মাঝে তুলিয়া ধরছেন, পাওয়াজাদনাহা মুলিআত হারসান শাদীদান ওয়া শুহুবা। জিন্নাত হলে জানাই, আমরা আসমান ডে স্পর্শ করছিলাম, মাসনাস সামা, আসমান ডে আমরা সইছি, ফাওয়াজাদনাহা মুলিআত হারসান শাদীদান ওয়া শুহুবা। আমরা আসমানে দিয়ে উঠার লগে লগে দেখলাম আমরা লাগি আসমান পরিপূর্ণভাবে পুরা ভর্তি, ফারাদার হিসাবে কঠোর ফারাদারের ব্যবস্থা আল্লাহর যাতে রাখছেন, যেমন আগ্নির উল্কা পিণ্ড, আগ্নির লুকা। যেদিন তারা উঠতে পারল না, তারার মাঝে মিটিং কইল, জমিনের মাঝে জমিনের চাইরো ভাই যাও চাই, দেখো চাই এই জমিনের মাঝে কোনো অঘটন ঘটল নি। পৃথিবীর চতুর প্রান্তে তারা সফর আরম্ভ করলা, এই জমিন পরীক্ষা করিয়া দেখতা তারা আজকের দিনে আসমানও এখানে উঠতে পারে না। এই জমিনের মাঝে কোনো আচানক কোনো ঘটনা ঘটছে নি। ডাইনে বাউয়ে ফজমে বুবে চাইরো ভাই জিন্নাতর দল বার হইলা, এর মাঝে একটা দল মক্কা শরীফের আশেপাশে, এই আশেপাশে একটা জায়গার নাম হইল বতনে নাখলা। এই বতনে নাখলায় যখন একটা ছোট জিন্নাতের দল আসলো, এই জিন্নাতের দলে আসিয়া দেখলো রাসূলুল্লাহ নামাজ পড়িতরা। এই রাসূলুল্লাহর নামাজের তিলাওয়াতকৃত আয়াতগুলা তারা শুনলো, আর শুনিয়া কইল, ফাকালু ইন্না
সামি'না কুরআনান আজাবা। তারা একে বাইকে জমাতে হইল, আমরা আজকে একটা আশ্চর্যজনক কোরআন শুনলাম। জিন্নাতে কোরআনের আওয়াজ উনিয়া কইতে পারে, আজকে আমরা আসানক একটা কোরআন শুনলাম। এই ঘটনা সম্পর্কে আল্লাহর হবিবে জানুননি জিন্নাত হকলে তান তিলাওয়াত শুনছেন। আল্লাহর জাতে তান হবিবরে অবগত করাইবার লাগিয়া আল্লাহ কইছেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا। ওই জিন্নাতর দল, এই জিন্নাতরে যে দল হয়েছে, ওই জিন্নাতর দল সম্পর্কে হাফিজ এমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি আনয়ন, এই জিন্নাতর মাঝে, সেই ছোট দলের মাঝে 7 জন কিবা তো 9 জন জিন্নাত ছিল। এই ছোট দলে যখন শুনলো নবীজির কোরআন শরীফ পড়া, লগে লগে সেই ছোট দলে ঈমান আনি লইছে আর কইছে, আমরা আজকে একটা আশ্চর্যজনক কোরআন শুনলাম। আল্লাহ তান নবীরে জানাইয়া দিছেন, নবী আপনি কোকা কল, ও নবী আপনি ফরমাক্কা উহিয়া ইলাইয়া, আপনার প্রতি ওহী আইছে, আপনি কোকা আমার প্রতি ওহী আইছে, আন্নাহু ইসতামা'a, নিশ্চয় শুনছে, নাফারাম মিনাল জিন্নি, জিন্নাত হকলের মাঝে কিছু জিন্নাত হকলে শুনছেন। আর কইছেন, ইন্না সামি'না কুরআনান আজাবা, আল্লাহর জাতে তান হবিবরে অবগত করছেন, ও নবী আপনি জানাইয়া দেখা, আপনার কোরআন তিলাওয়াতকৃত আয়াতে করিমা তারা শুনছে, আর শুনিয়া লগে লগে তারা ঈমান আনি লাইছে। ফাআমানুল্লাহ বিহি, লগে লগে সেটার উপরে তারা ঈমান আনি লাইছে। খতম পড়াত মেসা বকল যাইন, যে ফোড়ায় হেউ বালা করি শুনে না, এমন বিড়ি খায় দুমা মেসা হলো নাকা দিয়ে গিয়া আমার বেজার হইবে না আমার মাথে। মুসলমান হইয়া আবো কোরআনের হেফাজত করতাম পারছি না। আবো কোরআন কি জিনিস ওখানে নিজেও আমরা বালা করি জানি না, এমনি সম্মান দেই, ঠিক আছে, এটা আল্লাহর খেলা। কিন্তু জিন্নাত হকলার মাঝে এক গুরু জিন্নাত হকলে আল্লাহর কালামুল্লাহ শুনিয়া তারা ঈমান আনি লইল, আর লগে আর একটা সার্টিফিকেট তারা দের তারার পক্ষ থাকিয়া, ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, তারা খর আমরা এক আল্লাহর সাথে, আমরা মাবুদের সাথে, আমরা পরওয়ারদিগারের সাথে আর কাউকে শরীক করব না। জোরে হোক সুবহানাল্লাহ। জিন্নাতেও বুঝছে শিরিক গুনাহ করে, জিন্নাতেও জানে আল্লাহর লগে শরীক করা বহুত বড় মহাপাপ, অত্যন্ত বড় গুনাহ, যে গুনাহ মাফ হয় না, শিরিক গুনাহ, শিরিক। তারপরে জিন্নাতরা কি বলল, শুধু তাই না, ওই জিন্নাতের দলে বলল, ও আল্লাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা। তাহলে বাবা যারা বা আমি তো বাগর মেশাবো না, উলামা সমাজে বুঝিলিবা বা আপনারাও জানতে পারবা, আপনার কাছে আলিম হলে বয়ান করতে কইনানি আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা, এই তাআলা যে, এই তাআলা, এই তাআলা শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত মহামর্যাদার অধিকারী। হোক সুবহানাল্লাহ। আল্লাহ তাকে মর্যাদাবান আর কেউ না। এর লাগি আল্লাহরে কইতে সময় কয় আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ও তাআলা অর্থাৎ বুলন শান। জিন্নাতর দল দ্বারা সাক্ষী দিল, কিতা সাক্ষী? জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা। আমরা আল্লাহর শান এত উর্ধে যে আল্লাহ কোনো স্ত্রী গ্রহণ করেননি, কখনো না। যে আল্লাহ আওলাদ বা সন্তানাদি গ্রহণ করেননি না। আল্লাহর বেটি আসেননি, বাতক কেন হরুতে আসেননি না। আল্লাহর কোনো তুলনা নাই
সুবহানাল্লাহ কইবানি জন্নতি হলে আল্লাহরে কিয়ামতের মাঠও দেখবা জন্নত ৭০,০০০ বছর মাঝে দি যাইব এক জলকর লগে এর বাদে জিকাইবা দেখি কসাই আল্লাহরে কিলা দেখছো একজন ব্যক্তি কইতে পারতা নাই আল্লাহরে আমি ওলা খান দেখছি আল্লাহর এই জগতের মাঝে কিলা খান আল্লাহর লোকে মিশাল দিবা যদি আল্লাহরে কইন আমি আল্লাহরে ওলা খান দেখছি তাহলে আমরা আল্লাহ তো আর আল্লাহ রইলা না একটা জিনিসের লগে তার তুলনা হয়ে গেল মাঠটা বুঝা গেছে আল্লাহর কোনো তুলনা নাই একটু মজা লাগবো আপনারা সামান্য আগে দিয়াইন আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা একটু মহব্বতে জুড়ে সুরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা ভাই ও বক্সটা থোড়া ওদিকে করুন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইবো হোল্ডিং করি থানি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ বাস ওয়া আলা আলি জিন্নাতের দলটা সাক্ষী দিতে পারলো আল্লাহর কোনো সঙ্গিনী নাই আল্লাহর কোনো আওলাদ নাই এর লাগে জানাদিক যেটা মানুষ আছেন জিন্দিক মানুষ হইন তারা আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে সওয়াল করে আল্লাহ ওয়াজিবুল ওজুদ বলিয়া তাই না আসন বলিয়া প্রমাণ আছেনি আমি বলতে চাই ও দুনিয়ার বাবা হল এর লাগে আল্লাহর জাতর লগে কেউ শিরিক গুনাহ করিও না অংশীদার বানাইও না আল্লাহ তাআলা সূরা বাকারার মাঝে জানাইছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন আল্লাহর জাতে জানেন কখনো আল্লাহর জাতর লগে শরীক করিও না তাফসীর করলে দেখা যায় এই জমানার আইয়ামে জাহিলিয়তের যুগেও তারাও জানতো শিরিক গুনাহ কারে হয় তারা জানে লিআন্না তাহাদ্দা আমুন এই চ্যালেঞ্জ হইল আম ভাবে আসলো রে ভাই চ্যালেঞ্জ কিতা যে তোমরা যদি পারো আমার নবী কোরআন পড়লে তোমরা করাই কান কবিতা যেমন ওলীদ ইবনে মুগীরা কইছে ইন হাযা ইল্লা কাউলুল বাশার আল্লাহর জাতর কোরআন শরীফের মাঝে আয়াত বিদ্যমান আল্লাহ তুলিয়া ধরেছেন ওলীদ ইবনে মুগীরা কইছে ইকান হইল মানুষের বানাইল কালামুল্লাহ কওনা নাউযু বিল্লাহ এর লাগে আল্লাহ কইছে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ফাতু বিসূরাতিন মিন মিসলিহি लेके आओ इस मिसाल के ऊपर एक सूरा তোমরা হিম্মত যদি থাকে তে আমার কোরআনের মতো তোমরা একটা সূরা বানিয়ে লিয়াও পারবানি মাতই না আমরা ছাত্র জমানা শুনলাম তারা সূরা বানাইছিলা আল্লাহর কোরআন বানাইলিছলা আল ফিল কামাল ফিল ওমা আদরা কামাল ফিল খুরতুমহু তাওইলুন জামবুহু কাসীরুন যে সূরার অর্থ হইল হাতি চিননি হাতি কারে কয় হাতি বহুত বড় একটা জানোয়ার যে হাতির লেঞ্জুর হইল বাঠি আর হুর হইল লম্বা ওকে সুরইলুন ইমাম ইবনে কাসিরে তান তাফসিরে ইবনে কাসির আনছো তারা এক সূরা বানাইছে ইয়া ওবার ইলা আখিরিল ইবারত লাইসাল এবারতটা আমার আন্না লাস্টের এবারত হইল হকর ফকর ইয়া ওবার মাঝখানে ভুলি গেছি আর লাস্ট হইল হাকার ফকার তারা সূরা বানাইছিল ইন্দুর সিনোনি ইগে আমদার গাথে দিয়ে আঠে আরো বিভিন্ন অর্থ এইটা আমার সারা কর মকসুদ নাই তারা সূরা বানাইছে ইন্দুর দিয়া আল্লাহ কোরআন শরীফ ইন্দুরের কোনো সূরা কইছেননি না আমরা মুমিনের নামে সূরা আছে বেটিন তরে নিসা কইন নিসা নামে সূরা আছে জিন্নাতের দলে ঈমান আনছে জিনের নামে সূরা আছে কও না সুবহানাল্লাহ আমরা তওবা করি আল্লাহ তওবার নামে সূরা দিছে কও না সুবহানাল্লাহ
ও বাড়ির মানুষে দা কুদাল খুঁজিলে বাল্টি খুঁজিলে খন্তি কুদাল আরি দা খুঁজিলে যে মানুষে দে না ই মানুষরে মাউন হইল আল্লাহর যাতে কোরআন শরীফে একটা মাউন নামে সূরা নাজিল করছে আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযা ওয়ালা ফাওয়াইলুল লিল আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। দানে মাতাইছে বাড়ির ভাই চাচা আব্বা কইছেন দাগান দিতে ডাল লেঞ্জুর দেখে খুঁজের উঠিয়া হেবত বাইন্দে রাখর এই দা নাই ও কুটুমুটি হরুতে গিয়ার ঘুরে কত গিয়ার ঘুরে কর দেশত মালাউনে দাগান দিল না এগো মালাউন নাই মাউন জানা রাখবা। বাল্টি খুঁজিছে হেবত খুঁজিছে হেবত দাদা আব্বা কইছেন হেবত খান দিতে আমরা জমিনে তুলে পানি দিলেই বা হেবতর কুড়া দেখে খুঁজের উঠিয়া আমার হেবত নাই তো হরুতে লামাত বাড়ির লামাত গিয়া কইতরা দেশত নিরে সিরাজ ও মালাউনে হেবত থইয়া দিল না মালাউন নাই মাউন মাউন মনে রাখবা। ওটা লাগি ফাতি লবণ দা খন্তি আরি টাঙ্গি এই সমস্ত জিনিস খুঁজিলে আপনারা দিন জানি না করেন না সুবহানাল্লাহ। আর কিতা আল্লাহ আপনারে আমারে কইতা আর দিয়াও কিতা করতা কাঞ্চি যেমনি নিয়ে চুল কাটাত লাগে জানুয়ারি 13 তারিখের আগে আনিয়েও দিত যাইতাম কুম্বা কইতাম কিতা এর লাগি আমার ভাই হল বুজুর্গ হল ইমাম ইবনে কাসির বলেন তান তাফসীরও আনছো আল্লাহ এক বলিয়া পরিচয় কিতা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রে গুরু মানুষে জিজ্ঞাসলা ও ইমামে আবু হানিফা আল্লাহ ওয়াজিবুল ওজুদ বলিয়া পরিচয় কিতা আমরার মজহবর ইমাম সাহেবের নাম কিতা আমরা কোন মজহবর এখতিয়ার করছি ভাই তুমি তো নমামিন সাহেব বুঝরা হেনটাই তো বুঝতা না ইমামে আবু হানিফা ইমাম আবু হানিফা এমন ইমাম রে তারা জিজ্ঞাসন জানা আদি কগলে আর তোমার আল্লাহ আসন বলে পরিচয় কিতা মানে দেখা যায় নাকি তাইন কইলা দাউনি মুফাক্কিরুন ইন্নী মুফাক্কিরুন কাদ উখবিরতু যালিকা আনহু একটু আমারে ছাড়ো রে সামান্য পরে আমি তোমরা রে এর জবাব দিয়া একটু পরে ইমাম আবু হানিফা জবাব দেন আবু সালেননি থ্যাংক ইউ ভেরি মাচ মাশাআল্লাহ কইন আলহামদুলিল্লাহ কইন ও আজ খামো লাগবো ইনশাআল্লাহ আজ মানু বাদ হইলে কি তৈলো কিন্তু তাফসীর থেকে কইয়া ইমামে আবু হানিফা সামান্য পরে কইন ও ভাই শুনো রে আল্লাহ আছেন বলি হরিছে শুনো ভাইও দরিয়ার মাঝে কষ্টি এখান নৌকা এখান বলে কিতা বলে আস্তা নৌকা মাল ভর্তি জাজলা খায় নাবিক নাই ফারাদার নাই ঠিকাদার নাই হে নিজে যেন চাইন যাইতে পারে আবার হে তার যেন আইতো চাইন আইতে পারে। ইমাম আবু হানিফা খোয়া শেষ করতে পারছিল না তারা উঠিয়া আনসার দিয়া কইলা জ্ঞানী মানুষের মতো কোনো একজন মানুষ এই এলাকার কথা বিশ্বাস করতে পারে না যে একটা নৌকা তার তার যাইতে পারে আইতে পারে। পাইছেন আবু হানিফার সুযোগ সুবহানাল্লাহ কইবানি তারা বলছে যারা আল্লাহর অস্তিত্ব খুঁজার তারা কর যে কোনো বিবেকবান মানুষ এখানে বিশ্বাস করতে পারে না যে নৌকা তার তার যায় আর তার তার আয় দরিয়ার মাঝে পানির উপরে। আবু হানিফার সুযোগ হইয়াও কইছেন একটা নৌকা ওভার থাকি হোভারও যায় হে তার আয় যায় ওখান তোমরা যদি বিশ্বাস করলে না এই সমস্ত ভূমন্ডল দেখিয়া তোমরা বিশ্বাস হয় না নিশ্চয় একজন সালানেওয়ালা আছে। ইমাম ইবনে কাসিরে লেখেন যতটা আসলা প্রশ্ন করনেওয়ালা এক লোকে কলিমা পড়িয়া মুসলমান হইব এক জবাব দিছেন ইমাম আবু হানিফা মাত্র এক জবাব 4 ঘন্টা ওয়াজ করা লাগছে না সুবহানাল্লাহ কইবা না এত জ্ঞান এত আকল আল্লাহ দান করছিল আমরা ইমাম সাহেব ইমাম আবু হানিফারে হুনো কওয়ার আরেকটা কথা কই এটা শোনা আমরা বুজুর্গগুলোর মুখ থেকে শুনছি ইমাম আবু হানিফারে আরেক ঘুরে জিজ্ঞাসলা তুমি খালি আল্লাহ রসুলের গান গারা আল্লাহ রসুলের মাত কথা মাতো আল্লাহ আছেন বলিয়া করায় দেখি বর্তমানে কৌসাই তোমার আল্লাহ কিতা করডা এখন
ইমাম আবু হানিফা বলা কই দিবানি বলে বর্তমানে আল্লাহ শিলচর বহুত আসল কইতে পারবানি না তো না পারতা না। ইমাম আবু হানিফা দিয়ান করিয়া কইলা তুমি আমারে বইয়া সওয়াল করছো আল্লাহ বর্তমানে কিতা কড্ডা ওখান কইতাম এখন আপনি দাঁড়াও আমি বইয়া জবাব দিমু। ইমাম আবু হানিফা সিয়ার বইয়া কইলা তুমি জিকাইছো আমার আল্লাহ বর্তমানে কিতা কড্ডা আমার আল্লাহ বর্তমানে আপনারে উঠাইছো না আমারে সিয়ার আইছো। ইটার জবাব কোন ব্যক্তি আর দেওয়ার ছিল হায় অত জ্ঞান আল্লাহ দান করল। তো যাই হোক বাবা, 2 নম্বরে ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, 3 জন ইমামর 3টা উক্তি ইমাম ইবনে কাসিরে আনছেন। হারুন রশিদ থেকেও একটা উক্তি আনছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিরে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ আসুন বলিয়া পরিচয় কিতা। ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি জবাব দিলা একটা ফাতা হাজা ওয়ারাকুত তুত তাকুলুহু দুধ। ইকেন তাফসীরে ব্যবহার হাজা ওয়ারাকুত তুত তাকুলুহু দুধ। একটা গাছের ফাতা একটা ফুকে খায় ও তাখরুজুল ইব্রিসিম। এই ফাতা তাকিয়া ফুকে তার ভেটর ভিতরে তাকিয়া রেশম সুতা বার করে। সুবহানাল্লাহ। ও ভাতা মুয়ে খায় মধু ধরায়, ও ভাতা হরিণে খায় কস্তুরি ধরায়, ও ভাতা গরু ছাগলে খায় লাদে, কিন্তু ভাতা কটা চিনইননি চিনইননি। রেশমর কাপড়ের সুতা রেশমি চাদর কইছেন রেশমর সুতা যেটা এটা অরিজিনালি একটা ফুকর ভিতরে থাকি বার হয়, কিন্তু যে বার করি দে এর আগে হে খাদ্য খায় ফাতা গাছের ফাতা। সুবহানাল্লাহ কইতান আরেকটু জুড়ে সুবহানাল্লাহ। 70 খান ফান আর ইয়া মুখ সিবাও যদি 10 মিনিট বাদে আর ফান বার হয়নি মানুষের মুখ থাকি বার হইনি কুটিয়া কেশার মেশিন এইগুলা কুটিতে পারে না। আজা ওরাকুতু তাকুলু দুধ। ইগু ফাতা ইগু ফুকে খায় ও তাকরুজুল ইব্রিসি বার হয় রেশমের সুতা। ও ফাতা মৌয়ে খাইলে মধু ধরায় মৌ ভাবা যায়। ও ফাতা গু হরিণে খাইলে মিসকে আম্বরর সেন্ট ধরিলায়। ও ফাতা গু ছাগল গরিয়ে খাইলে লাদিলায়। অথচ একটা ফাতা ও দুনিয়ার মানুষ সকল দে ইমাম শাফিয়ে ফরমাইলা এক ফাতা থাকি 4টা 4 জাত 5 জাত জানোয়ারে খাইলে 5 জাত জিনিস আল্লাহর জাতে ধরাই। ও ফাতার বয়স হইয়া বুঝা যায় না নি নিশ্চয় একজন ওয়াজিবুল উজুদ আছো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মকবুলিয়তে জলসা, মকবুলিয়তে জলসা। হযরত মাওলানা আলী আহমদ সাহেব। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিরে জিজ্ঞাসা করা হইল আল্লাহ আসুন বলিয়া পরিচয় কিতা। ইমামে আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহি জবাব দিলা কইলে একটা ছোট একটা ডালাইর ঘর, আস্তা বিল্ডিংটা সাদা, একটা গোর আছে কুটুমুটি, আস্তা বিল্ডিংটা সাদা, অগুর ভিতরে আপনার হলদিয়া মিষ্টি লাগাইন একটা গুল্লা। যে বিল্ডিং ঘর বারে দিয়া যে বিল্ডিং গো আমাইবার লাগিয়া কোনো সুর মতো সুরাক নাই, কোনো জানালা নাই, কোনো দরওয়াজা নাই, কোনো সিটকারি নাই। এর বাদে আবারও বিল্ডিং ঘর ভিতরে একটা বাচ্চা, যে বাচ্চাটা আপনার যেদিন ইগু ফাটি যায় অথচ ভিতরে থাকি বাচ্চা যে গু বারো এগুর ভিতরে জান থাকে, যেটার অর্থ ইয়া থাকলো ডিম। আপনারা সরিষা করে মা বই নাইতে বেশি জলদি ইয়াদ করতে পারবা। ডিম যে গু আছে এই ডিমও হামাইবার কোনো রৌড আছে নি মাতো না, তাইলে এগুর ভিতরে বাচ্চা ধরায় খে, এই বাচ্চার ভিতরে জান দেখে। যেমনি ইমাম আহমদ বিন হাম্বলে জবাব দিছেন আর যারা সওয়াল করছেন আল্লাহ আছেন বলিয়া পরিচয় কিতা কসাইয়েরা তান সামনে আর টিকিটা পারবানি। বৈজ্ঞানিক হলে কইতরা আওটাও আমার এক বড় কলেজ হাই সেকেন্ডারি এক উস্তাদর মুখ থেকে শুনছি যে বৈজ্ঞানিক হলে কইতরা ডিমর ভিতরে বাচ্চা যে থাকে এই বাচ্চার যে সাকানো মুরগিয়ে মারলে ভিতরের বাচ্চা কষ্ট হইব, এর লাগি মুরগিয়ে যেন ফাটাইতে সময় তাই টাঙ্গি মারে, তাই ঠোঁট দিয়া যেন স্ক্রু ড্রাইভার ঢুকায়, বাচ্চা টুটোর জায়গা মাফিয়া তাই ধাক্কা মারে।
আর একটু জুড়ে হোক সুবহানাল্লাহ। পারবা? আপনি পারবা? মাতো না পারবাইনি। তুমি যদি খালি নখ দিদা তোমার হাত লাগো, তোমার মনে হয় আমার দিলাও এ খাই দিব। তুমি আর দেখার সুযোগ তোমার তোমার দেখার সুযোগ দিত না। এই ডিমর ভিতরে বাচ্চা ধরা খে ও মুসলমান, একটা ডিমর কথা অন্তরের মাঝে ঢুকাও। একজন আল্লাহ আসন্নি না নাই? আরেকটু জুড়ে কই না আসন্নি না নাই? আল্লাহ আসন্নি না নাই? আল্লাহ যদি থাকতা না তাহলে আমরা তো মাতিতাম পারতাম না। আল্লাহ যদি ওইটা না তাহলে এই দুনিয়ার জমিন তো আমরা দেখতাম না। আমরা বুকে আর পিঠে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক আল্লাহ, আল্লাহ কজন এক। এর লাগি ভাই সকল বুজুর্গ সকল জিন্নাতর দলে জানাইছিলা ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা। কারণ বশত একটা আয়াত আমার বারবার তিলাওয়াত পরে জিন্নাত হলে কইছো আমরার আল্লাহর এত বড় শান, এত মর্যাদা, যে আল্লাহ বেটি গ্রহণ করছেন না, যে আল্লাহ সন্তানাদিও গ্রহণ করা লাগে না। আপনার আর জানা আছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জানা আছে আপনারা? এর লাগি পরে জান্নাতের দলে তারপরে জানায় ওয়া আন্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা আলাল্লাহি শাতাতা। জিন্নাতের দলে কি বলছে জানো? মুমিন জিন্নাত যারা হয়ে গেছে তারা কি বলছে? তারা বলছে ওয়া আন্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা, আমাদের মাঝে কিছু বেকুফ আছে। জিন্নাতে কো জিন্নাতের দলে আমরার মাঝে কিছু বেকুফ আছে জিন্নাতের দলের মাঝে। কিতাব সাফিহুনা আলাল্লাহি শাতাতা, যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা অবান্তর উক্তি রচনা করে। ওকে নাউজুবিল্লাহ। তে আল্লাহ আসেন বলে পরিচয় কিতা? তে তাই যদি আসইতে দেখি না কেনে তে তাই খাইননি ঘুমাইনি কত যাত্রার মিথ্যা রচনা। এর লাগি জিন্নাতের দলে কইছেন তারার মাঝে গুরু বেকুফ আছেন যারা কইছে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা তারা করে। কিন্তু এর বাদে জিন্নাতের দলে কইছে আল্লাহ কইতরা ওয়া আন্না জানান্না আল্লাম তাকুলাল ইনসু ওয়াল জিন্নু ইয়াউযুনা আলাল্লাহি কাযিবা। জিন্নাতের দলে তারাও কয় আমরার ধারণা আসলো, আমরার গুমান আসলো কিতা যে মানুষের মাঝে এবং জিন্নাতর দলের মাঝে তারা কইতরা মুমিন জিন্নাতে যে আমরার গুমান আসলো জিন্নাত এবং মানুষের মাঝ থাকিয়া এই দলের মাঝে কেউ যেন আল্লাহ সম্পর্কে মিথ্যা বলবে না। এর লাগি জিন্নাত হলে ওইখানে কইতে পারছো আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা যদি কেউ করিয়া থাকে এই দুই জাতে করছে আর কেউ করছে না। এক জাত হইলা জিন্নাতর জাত আর এক জাত হইলা ইনসানের জাত। আচ্ছা গরু ছাগলে আল্লাহর লগে শিরিক করেনি? মাথো না। মূর্খা শিরিক গুনা বুধবাইনি? মাথো না। জঙ্গলের সাফ গিয়েও আল্লাহরে গালিয়ায় না, গালিয়ায় খে মানুষে। রসুল্লাহ মিশকাত শরীফের হদিস আর দূরে যাওয়া লাগতো না। সাতামানি আল্লাহ তান হবিবরে জানাইয়া দিছেন আমার বন্ধ হলে আমারে জমানা তুলিয়া গালিয়াইবা। আমরা কই নানি কি জমানা আইলো, কি জমানা আইলো হইয়া জমানারে তুই টেকা মারি। জমানা আপনার বাফননি? মাথো না। বেজার হইবা না আমার মাতে, আমার বাফননি জমানা ইয়ান খার। আমরা বাক্কা আগে ইটা দশর না নয়েন্দ্রে দিয়া বেটায় খালি কয় কি জমানা আইলো বেশ ভালো লাগে না। আমি উঠিয়া কইলাম তোমার এই জমানা ভালো লাগে না তখন তাই যাও কিনা? মাত হইছে নানি? মাতো না। তোমার যদি জমানা ভালো লাগে যাও কিয়া, হিম্মত থাকলে যাও কিয়া। আমরা ভাড়া তুতা আছে যেটা মানুষে ওটা কই দিই। এর লাগি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। তারপরে আল্লাহ বলছেন ওয়া আন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি
ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা। ও মুসলমান যুবক সমাজ ভাই, জিন্নাতর দলে তারা চিন পাইছে, আর চিন পাইয়া তারা কর কিতা বলে ইনসানের মাঝে এক গুরু ইনসান, পুরুষ জাতি ইনসান যারা আছে, ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি, জিন্নাতর মাঝে পুরুষ জিন্নাতগুলোর কাছে এক গুরু ইনসান জাতর মাঝে পুরুষ ইনসানে আশ্রয় চায়, ফানা চায়। আল্লাহ হইতে আমি না, জিন্নাতর মাঝে পুরুষ জিন্নাতগুলোর কাছে আমরা ইনসানের মাঝে কিছু পুরুষ ইনসান হলে আশ্রয় চাই, ইয়াউযুনা আশ্রয় চায়। এর লাগি ফাযাদুহুম রাহাকা, আল্লাহ ফরমাইন এর লাগি জিন্নাতর বেটা গিরি বাড়িছে, অহংকারী। है हमसे बड़ा कौन है, हम तो जिन्नत है, हमारा तो आश्रय लेना पड़ता है। এটা কত তারা বেটাগিরি দেখাইয়া এর লাগি যে মেসাবে জিন্নাত দি তবি করুন, কইন আমি জিন্নাত দি ফিউচার থেকে ঔষধ আনি দিলেই মু, ইখান বিশ্বাস করতে আপনার ইমান যাইব।